আমেরিকার ইহুদি খ্রিস্টানেরা যখন আফগানিস্তান হামলা কেন করলো? তারা আফগানিস্তানের উপরে অপবাদ দিল যে আফগানিস্তানের লোকেরা বা মুজাহিদেরা আমেরিকার টুইন টাওয়ার হামলা করে ধ্বংস করে দিয়েছে। অথচ এটা ছিল ইহুদি খ্রিস্টানদের সাজানো একটা নাটক। কিভাবে বুঝলেন? কারণ যে বিমান দিয়ে হামলা করা হয়েছে বিমানটা আমেরিকার, বিমানের যে পাইলট ছিল পাইলটও আমেরিকার, বিমানে যারা ছিল তারাও আমেরিকার, বিমানটা যে এয়ারপোর্ট থেকে ছাড়ছে ওইটাও আমেরিকা থেকে। টুইন টাওয়ারে হাজার হাজার ইহুদি খ্রিস্টান কাজ করতো। যেদিন হামলা করা হয়েছে ওই দিন একটা লোকও ওই টুইন টাওয়ারে ছিল না। কি বলেন, এটা কি পরিকল্পিত না? 2001 সালে এই যে হামলা করলো, এটাকে সুতায় ধরে ইস্যু ধরে আমেরিকার তৎকালীন বুশ আফগানিস্তানের উপরে হামলা। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ কিন্তু পাকিস্তান। কি বলেন, পাকিস্তান না? পাকিস্তান। পাকিস্তান কি মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র। আমেরিকার থেকে আফগানিস্তান যায় যুদ্ধ করা সম্ভব না। তার পার্শ্ববর্তী কোন একটা দেশ দরকার যেখানে তাদের তাবু গাড়তে হবে, সেখানে থাইকা পার্শ্ববর্তী দেশের উপরে হামলা করবে। সেই হিসেবে আমেরিকা তখন পাকিস্তানের কাছে অনুমতি চাইলো যে আমরা আফগানিস্তানের উপরে হামলা করব, তোমার দেশ, তোমার আকাশ পথ আমরা ব্যবহার করতে চাই, তোমার এই ভূমি আমরা ব্যবহার করতে চাই, তুমি আমাদেরকে অনুমতি দাও। আর তখন পাকিস্তানের সেনা শাসক ছিল পারভেজ মুশাররফ। আফগানিস্তান কি কান্ট্রি? মুসলিম কান্ট্রি। পাকিস্তান মুসলিম কান্ট্রি। আর আমেরিকা খ্রিস্টান কান্ট্রি। তো আমেরিকার লোক ইহুদি খ্রিস্টানেরা হামলা করবে মুসলমানের উপরে, মুসলমানের আরেক ভাই তার এলাকা দখল করে সেখানে তাবু গাইরা আরেক মুসলমানের উপরে হামলা করবে। এই মুনাফিক পারভেজ মুশাররফ তখন অনুমতি দিছিল। কেন দিছিল? দুনিয়ার লোক। কিসের লোক? তাকে বলা হয়েছে যদি অনুমতি না দাও তোমার প্রেসিডেন্টগিরি থাকবে না, তোমার দেশও আক্রমণ করব। সেখানে মরণের ভয়। কিসের ভয়? একটা হলো দুনিয়ার লোক, দুই নাম্বার মরণের ভয়। পারভেজ মুশাররফ চিন্তা করছে আমার প্রেসিডেন্ট গিরি চলে যাবে, আবার আমার উপরে আক্রমণও করবে। এই মরণের ভয়ের কারণে সে আমেরিকা, সে চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু আমেরিকাকে সে